আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজনীন। মাঝখানে বেশ কিছুটা গ্যাপ, তারপরে আজকে আবার ভিডিও আপলোড করছি। অনেক দিন পর ভিডিও আপলোড করছি, একটা ছোট ব্রেক তো নিয়েই নিলাম নিজেই। অ্যান্ড মাঝখানে একটু শরীর খারাপ ছিল এবং শরীর খারাপ থেকে ওঠার পরে না নিজেরও খুব একটা ইচ্ছা করছিল না ভিডিও মানে বানাতে বা শ্যুট করতে। এবং আমি যেহেতু শুধু রবিবার করে ভিডিও বানাই না, সেক্ষেত্রে বেশ কিছু রবিবারে না অনেক অনেক কাজ থাকে, নিমন্ত্রণ থাকে, সেরকমও কয়েকটা রবিবার গেছে, তো সময় হয়ে ওঠেনি, ইচ্ছাও করেনি। আমি জানি না আমার কী হয়েছিল, বাট আমার ইচ্ছাও করছিল না। তো আজকে অনেকদিন পর আবার ভিডিও বানাতে বসেছি। অ্যান্ড আমার নিজেরও খুব ভালো লাগছে বানাতে, আমি নিজেও খুব হ্যাপি, খুশি মনে বানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে কী নিয়ে কথা বলবো, টপিকটা তো তোমরা দেখেই নিয়েছো টাইটেলে। সেক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এই মনসুন মানে এই বর্ষার মধ্যে আমি আমার স্কিনে কী কী ইউজ করছি সেই সম্পর্কে কথা বলবো। তার আগে আমি একটা কথা বলি যে বর্ষায় ঠিক স্কিনে কী কী জরুরি। বর্ষাকালে স্কিন পরিষ্কার রাখা খুব জরুরি। বর্ষাকালে কিন্তু স্কিন বেশি মানে বর্ষা মানে কি একটা চ্যাটচ্যাটে ব্যাপার থাকে। বর্ষাকাল মানে গরমে কি হয় না আমাদের স্কিনটা পোড়ে, বাট বর্ষাকালে না চিটচিটে একটা ব্যাপার থাকে, না মানে গরম না ঠান্ডা, খুব বাজে একটা ব্যাপার থাকে। গরমও লাগে বাট মানে বৃষ্টি হওয়ার কারণে সেই রৌদ্রের যে চাপটা বা রৌদ্রের যে তাপটা সেটা থাকে না। তো যাই হোক, একটা মিক্স ওয়েদার থাকে এবং এই সময় আমার মনে হয় স্কিনেরও একটা খুব আলাদা রকম কেয়ারের প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো বর্ষাকালে স্কিনে হাইড্রেশনের দিকে কিন্তু খুব ভালো করে মানে দেখভাল করা উচিত। হাইড্রেশনটা খুব ভালো করে যেন মেনটেন হয় সেটা কিন্তু দেখা উচিত। স্কিনকে খুব ভালো করে ক্লিনস করা উচিত আর কি, কারণ স্কিন পরিষ্কার থাকলে তবেই কিন্তু স্কিনটা ভালো থাকবে। সেক্ষেত্রে সময় সময় স্কিন যে সময় স্কিন পরিষ্কার করো বা নিজেদের যে রুটিন আছে সেই সময় স্কিনটা পরিষ্কার করা দরকার এবং হাইড্রেশনটা মেনটেন করা খুব জরুরি। আর প্রচুর পরিমাণে জল খাওয়ার দরকার। গরমে না আমরা বারবার জল খাই কারণ আমাদের জল তেষ্টা পেয়ে যায়, সেক্ষেত্রে আমরা জল খেয়ে নিই। বাট বর্ষায় না আমাদের জল খাওয়ার পরিমাণটা একটু কমে যায়, সেক্ষেত্রে স্কিনেরও সেই হাইড্রেশনের পরিমাণটা কমে যায়। তাই বর্ষায় আমার মনে হয় যে জল খাওয়ার পরিমাণটা একটু বাড়ানোর মানে গরমে যেরকম ছিল ঠিক সেরকমই রাখা উচিত। হাইড্রেশন লেভেলটা মেনটেন করা উচিত। তার সাথে সাথে স্কিনে খুব লাইট কিছু প্রোডাক্ট ইউজ করা উচিত, যেগুলো অনেক হালকা স্কিনের ওপরে। স্কিনকে কোনো হেভি প্রোডাক্ট এই সময় না দেওয়াই বেটার, কারণ বর্ষার সময় না স্কিনেরও ওই যে বললাম চ্যাটচ্যাটে যে ব্যাপারটা, স্কিনেও হালকা প্রোডাক্ট দিলে, লাইট প্রোডাক্ট দিলে অ্যাবসর্ব করতে স্কিনেরও অনেক বেশি হেল্প হয় আর কি। তো আমি সেই রকমই কিছু লাইট প্রোডাক্ট আমার স্কিনে এই মুহূর্তে ইউজ করছি। এখন হচ্ছে অগাস্টে এই মুহূর্তে বর্ষাই চলছে, রোজই বৃষ্টি হচ্ছে, এবেলা ওবেলা দুবেলা সবসময় বৃষ্টি হচ্ছে প্রায়। তো এই মুহূর্তে আমি আমার স্কিনে কী কী প্রোডাক্ট ইউজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। কারেন্টলি আমি আমার দিনের স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো। মর্নিং স্কিন কেয়ার বা স্কিন কেয়ার যেটা তোমরা বলতে চাও, সেই স্কিন কেয়ার রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এখানে আমি আগে থেকেই বলি, আমি না অন্যান্য সময় যে স্টেপগুলো দেখাই স্কিন কেয়ারে বর্ষা মানে অন্যান্য সিজনে, বাট এই সময়ে আমার কিন্তু স্কিন কেয়ার রুটিনে সেই স্টেপগুলো অনেক কমিয়ে দিয়েছি আমি। মানে বেশি লেয়ারিং কিন্তু স্কিনে করা পসিবল না বা করছি না আমি। তো কি কি করছি সেগুলো সব তোমাদের সাথে বলবো, কোনটা ইউজ করছি না করছি। তো আর বেশি কথা না বলে চলো দেখানো যাক কী কী প্রোডাক্ট ইউজ করছি। ফার্স্টেই আসি মুখ পরিষ্কার করার কথায়। মুখ পরিষ্কার করার ক্ষেত্রে আমি এই মুহূর্তে যে প্রোডাক্টটা ইউজ করছি সকালে মুখ পরিষ্কার করার জন্য, সেটা হলো সিম্পলের রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ। সিম্পলের রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ এটা অনেক পপুলার একটা ফেস ওয়াশ, অনেকেই ইউজ করেছে, খুব পপুলার। সবাই মানে সেন্সিটিভ স্কিনের বন্ধু যারা আছে আমার তো মনে হয় সবাইকারই এটা একবার হলেও ইউজ করা হয়েছে। অ্যান্ড আমিও এটা কারেন্টলি ইউজ করছি। দেখো অনেকটা ইউজ করা হয়ে গেছে, এতটা মতন ইউজ করা হয়ে গেছে। তো এটা খুব লাইট জেন্টেল একটা ফেস ওয়াশ। এটা দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে ক্লিন করি এবং এটা দিয়ে মুখটা ক্লিন করলে নিজেও খুব মানে যখন মুখটা পরিষ্কার করবে তখনই ফিল করতে পারবে যে এটা ঠিক কতটা লাইট স্কিনের ওপরে কতটা জেন্টেল, স্কিনকে কতটা মানে হয় না স্কিনকে ভালোবেসে পরিষ্কার করে,
স্কিনের ওপরে হার্শ নয়, কি স্কিনের কোনো ক্ষতি করছে না, সেটা তুমি নিজেই ফিল করতে পারবে। তো সেরকম একটা প্রোডাক্ট এটা। অ্যান্ড এই ফেস ওয়াশটা আমি কারেন্টলি ইউজ করছি। নেক্সট হচ্ছে ফেস ওয়াশ করার পরে মুখটা বেশ ভালো করে ফেস ওয়াশ করে নিই, 1 থেকে 2 মিনিট স্কিনের ওপর ফেস ওয়াশটা রাব করি, স্কিনটা ভালো করে ক্লিন করি। ক্লিন করার পরে মুখটা সুতির কোনো রুমাল বা সুতির কোনো কাপড় বা নরম কিছু টাওয়েল দিয়ে মুখটা মুছে নিই। মুছে নেবার পরে আমি কি করি, স্কিনের সেকেন্ড স্টেপে যেটা ইউজ করি সেটা হচ্ছে টোনার। আমি টোনার কখনোই স্কিপ করি না। আমি অনেকেই হয়তো টোনার স্কিপ করে সিরাম ইউজ করে, বাট আমি টোনার কখনো স্কিপ করি না, কারণ টোনিংয়ের যেই টোনার ইউজ করার যে একটা বেনিফিট আমি ফিল করেছি, সেটার পর থেকে আমি টোনারটাকে স্কিপ করতেই পারি না। ইনফ্যাক্ট আমার ভালো লাগে ভীষণ টোনার ইউজ করতে। তো কারেন্টলি আমি যে টোনারটা ইউজ করছি সেটা অনেকেরই পরিচিত এবং আমার ফেভারিট টোনার, সেটা হচ্ছে দ্য সোমিস ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ ফেস টোনার। ক্যান অ্যাক্টিভ ফেস টোনার, এই টোনারটা আমি কারেন্টলি ইউজ করছি। এটা সব সময় আমার কাছে থাকে, মানে একটা শেষ হলে আবার একটা চলে আসে সব সময়, কারণ আমার যেহেতু সেন্সিটিভ, আমি আগেও বলেছি আমার ড্রাই সেন্সিটিভ স্কিন, সেক্ষেত্রে সেন্সিটিভিটির জন্য এটা খুব ভালো একটা টোনার আর আমার ভীষণ ভালোভাবে স্যুট করে। তো এই টোনারটা ইউজ করি। এই টোনারটাও ভীষণ হালকা একটা টোনার, স্প্রে করার কিছু সময়ের মধ্যেই এটা স্কিনের মধ্যে খুব সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনের ওপরে খুব লাইট একটা এফেক্ট থাকে এই টোনারটা। এমন নয় যে টোনার ইউজ করার পরে স্কিনটা ভারী ফিল হবে, খুব লাইট একটা টোনার এবং সেন্সিটিভ স্কিনের জন্য আমার মতে তো একদম পারফেক্ট একটা টোনার। তো টোনার ইউজ করার পরে কি করি, টোনারটাকে হাতে করে একটু ড্যাপ করে দিই স্কিনে, খুব ভালো করে ড্যাপ করার পরে কি করি, ডিরেক্টলি আমি এখন এই মুহূর্তে সকালে ইউজ করি হচ্ছে সানস্ক্রিন। থার্ড স্টেপেই আমি ইউজ করি আমার স্কিনে সানস্ক্রিন। তো সানস্ক্রিনের জন্য আমি যে সানস্ক্রিনটা এই সময় ইউজ করছি, এই মনসুনে ইউজ করছি, সেটা হলো সিম্পলেরই জেল সানস্ক্রিন SPF 50 PA++++ UVA and UVB প্রোটেকশন, ব্রড স্পেকট্রাম সান প্রোটেকশন। তো এই সানস্ক্রিনটা আমি এই মুহূর্তে ইউজ করছি। এটা একটা জেল সানস্ক্রিন, এটা সিম্পল ব্র্যান্ডেরই সানস্ক্রিন, আর এটার মধ্যে প্রোটেকশন, হাই প্রোটেক্টেড একটা সানস্ক্রিন। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করে নিই। অ্যান্ড এটা লাইট ওয়েট ম্যাট ফিনিশ একটা সানস্ক্রিন, অ্যান্ড এটা রিভিউ খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, তোমরা দেখতেই পাবে। কয়েকটা দিনের অপেক্ষা করো, বাস দেখতে পাবে। তো এই সানস্ক্রিনটা ইউজ করে আমি তারপরে আর যা কিছু করার করি, কারণ সানস্ক্রিন খুব ইম্পর্টেন্ট আর লাইট ওয়েট সানস্ক্রিন এই সময় ভীষণ জরুরি। তো সানস্ক্রিন ইউজ করার পরে আমি আগেও বলেছি আমার স্কিন কেয়ার রুটিনে যেটা সব সময় থাকবেই থাকবে, ইনফ্যাক্ট আমার মনে হয় আমার মতন যারা আছো আর কি, সবাই স্কিন কেয়ার রুটিনে যে প্রোডাক্টটা রাখো সেটা হচ্ছে লিপ বাম। লিপ বামে আমি এই মুহূর্তে ইউজ করছি ডট অ্যান্ড কি স্কিন কেয়ারের ব্যারিয়ার রিপেয়ার সেরামাইড অ্যান্ড পেপটাইড লিপ বাম with SPF 50 PA+++ UVA+ UVB প্রোটেকশন। তো এই ডট অ্যান্ড কিয়ের এই লিপ বামটা ইউজ করছি, এটা শেড হচ্ছে ওয়ার্ম নিউড। তো এটা দিনের বেলা আমি এই লিপ বামটা ইউজ করি, এটা SPF দেওয়া একটা লিপ বাম। এটাই আমি এখন সকালে মানে AM স্কিন কেয়ার রুটিন বা মর্নিং স্কিন কেয়ার রুটিনে এটা ইউজ করছি। এটারও রিভিউ খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, যে কটা প্রোডাক্ট, এই ফেস ওয়াশটারও রিভিউ আসবে। তো এই 4টে প্রোডাক্ট দিয়েই আমি আমার সকালের স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করে নিচ্ছি। খুব অল্প কিছু প্রোডাক্ট, ফেস ওয়াশ, টোনার, সানস্ক্রিন অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট কী বলবো লাভড প্রোডাক্ট, সেটা হচ্ছে লিপ বাম। তো এই প্রোডাক্টগুলো আমি কারেন্টলি ইউজ করছি। অ্যান্ড আমার এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে কে এই 4টে প্রোডাক্ট ইউজ করো বা করছো বা করে কেমন লাগে সেটা একটু জানিও। অ্যান্ড আরও যদি তোমরা এরকম স্কিন কেয়ার রুটিনে ভিডিও দেখতে চাও বা জানতে চাও আমি কি ইউজ করছি বা আমি কি ইউজ করবো বা তোমরা কি ইউজ করবে, কোনো কিছু রিলেটেড কোয়েশ্চেন বা ভিডিওর কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা এটা লাইক করে দিও। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, আগামী দিনে আমার ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। ওখানে অপশন আসলে অল সিলেক্ট করো, তবেই কিন্তু তোমরা আমার আগামী দিনের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে। অ্যান্ড সুস্থ থেকো, ভালো থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে ভালোবেসো। নিজেকে ভালোবাসা খুব জরুরি। টাটা।